প্রতি কেজিতে ৫ থেকে ৬ টাকা লোকসানে আলু বিক্রি করতে হচ্ছে কৃষককে। হিমাগার মালিকরা বলছেন এবার আলুর উৎপাদন রেকর্ড ছুঁয়েছে, আর আলুর বাজারে নৈরাজ্য নায়ক ফুরিয়ারা। রপ্তানিকারকদের দাবি, হিমাগার মালিকরা বাজার নিয়ন্ত্রণ করে কৃষককে করেন সর্বশান্ত। সাইদ আরমানের রিপোর্ট। ঢাকার বাজারে এখন প্রতি কেজি আলু ২০ টাকার আশেপাশে, কৃষকরা পাচ্ছেন ১১ থেকে ১২ টাকা প্রতি কেজি। অথচ এবার আবাদ করতে খরচ হয়েছে ১৫ থেকে ১৬ টাকা। এখন প্রশ্ন, দাম এত কমলো কেন? বেসরকারি হিসেবে আলুর উৎপাদন রেকর্ড ছুঁয়েছে। আবাদ হয়েছে প্রায় ১০০ কোটি টন, যা গত বছরের তুলনায় প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টন বেশি। তবে কি বাম্পার ফলনে কৃষকের মাথায় হাত? পাইকারি ব্যবসায়ীরা অবশ্য তেমনটাই বলছেন। আলুতে এবার মনে করে কৃষকও শেষ, যারা আমরা কিনে নিয়ে ব্যবসা করতেছি লক্ষ লক্ষ টাকা লোকসান আমাকে। তো এই বছর কারসাজের নিয়ন্ত্রণে নাই, কারণ আলু হলো অধিক ফলন হয়েছে আর ডাবল খেতে হয়েছে। এই বছর অত মানে স্টোরের বইরাও ওভার যে থেকে যাবো এটা ৬ মাস যাবো। যদি বাইরের কান্ট্রিরা যদি আলু নেয়, উৎপাদন নেয়, তাহলে একটু বাজারটা বেশি ভালো পাইবো, তাহলে কৃষকও একটু ভালো পাইবো, ব্যাপারীরা একটু ভালো পাইবো, নাই তাহলে আলুর ফসল তাহলে একটু ভালো পাইবো না। হাত বদল হয়ে আলু এখন ফরিয়াদের কাছে, হিমাগার মালিকরাও সংরক্ষণ করেন। তবে জুলাই থেকে যখন হিমাগারের আলু বাজারে উঠবে, সাধারণ মানুষের পকেট কাটা পড়বে না তো? এই ব্যবসায়ী নেতা বলছেন, আলুর বাজার নিয়ন্ত্রণ করে ফরিয়া গোষ্ঠী। আপনি যে স্টোরে চান মনে করেন যান, যে বলেন যে ভাই এই 0 to Z আপনি আমাদেরকে লিস্ট দেন, আপনি লিস্ট একদম আপনি করে নিয়ে আসেন, নিয়ে এসে দেখেন এই আলুগুলো কার, আর যে আলু রাখছে সে কত টাকা আলু রাখছে, সে কত টাকা আলু বিক্রি করবে, এটা হিমাগার মালিকের দায়িত্বে পড়ে না। রপ্তানিমুখী পণ্যটির বাজার সামাল দিতে আমদানির অনুমতি দিতে হয় সরকারকে। হিমাগার মালিকরা আলু নষ্ট করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, এমন বয়ান যখন শোনা যায় তখন মালিকরা বলছেন অপপ্রচারের বয়ান। এই যে বয়ানটা যে পরিচিত হয়েছে, মানুষ যে দেখে যে কোলস্টোরেজের দামটা কত, ৪২ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা, মনে করছে হিমাগার মালিকদেরই এইসব আলু। কিন্তু এই যে ধারণাটা ভুল। হিমাগারদের মালিক আলু না, হিমাগার মালিক শুধু কাস্টোডিয়ান। আলু রপ্তানি হয়, তাই সংকট দেশে এমন প্রচারও রয়েছে দাম বাড়ানোর কারসাজিতে। যদিও বেসরকারি হিসাব বলছে রপ্তানির পরিমাণ খুবই সামান্য, পরিমাণ ৪০,০০০ টনেরও নিচে, যা সরকারি হিসেবে আরও কম। আমরা কি করে বাজার ভোলাটাইল করি? আর আমাদের তো ১ লাখ টনের উপরে উঠবেই না, আমাদের তো মার্কেট ছোট। আমরা তো জুলাই পরে চীন, আর এমনি আমাদের কম্পিটিটর হলেই মালয়েশিয়াতে আমাদের কম্পিটিটর পাকিস্তান আর ইন্ডিয়া, তা আমরা তো এমনিই পারি না। তথ্যপত্র বলছে এবার রপ্তানি বাড়লেও তা ১ লাখ টনের নিচেই থাকবে। আর এত সামান্য রপ্তানি দেশের বাজারে সংকট তৈরি করে কিনা প্রশ্ন রপ্তানি সংশ্লিষ্টদের। তাদের উল্টো দাবি, ন্যায্য দাম নিশ্চিত করতে রপ্তানি বাড়ানো দরকার। ৫০টা কোল্ড স্টোরেজের কত ঢুকলো, কত বেরোচ্ছে, এটা যদি একটু নিয়ন্ত্রণ করতে পারি ডিসি বা কারোর মাধ্যমে, স্থানীয় কিছু লোক মাধ্যমে, তাইলে কিন্তু আমরা এবার যে আলু আবার কারসাজি করতে পারবে না, এটা কিন্তু আমরা এনশিওর করতে পারি। খোঁজ নিয়ে জানা গেছে রপ্তানির বড় বাজার মালয়েশিয়া, সঙ্গে নেপাল, দুবাই সহ কয়েকটি দেশে যায় বাংলাদেশের আলু। আর রপ্তানিকারকরা পান ১০% নগদ প্রণোদনা। বাংলা বান্দা স্থলবন্দর দিয়ে আলু রপ্তানি হয়েছে নেপালে। এ পর্যন্ত টোটাল আলু এক্সপোর্ট হয়েছে ১৭৬৪ মেট্রিক টন। এক্সপোর্টার ছিল থিংস টু সাপ্লাই, হোসেন এন্টারপ্রাইজ এবং স্বাধীন এন্টারপ্রাইজ। আলুগুলো লোড হয়েছে ঠাকুরগাঁয়ের ভুল্লি, পীরগঞ্জ, দিনাজপুর এবং রংপুর এলাকা থেকে। অবশ্য রপ্তানিকারকরা গলত করে বাজার হারায় ২০১৫ সালে। রাশিয়ায় মানহীন আলু দিয়ে বদনাম কুড়িয়েছে বাংলাদেশ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।